বর্তমানে ২০২৪ সালে বাংলাদেশ থেকে নতুন অবস্থায় ফ্রি ভিসায় আসলে ভালো হবে নাকি কোম্পানি ভিসায় আসলে ভালো হবে? কোনটিতে আসলে আপনি ভালো থাকতে পারবেন, বর্তমান পরিস্থিতি অনুযায়ী মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন, এবং বর্তমানে কোন ভিসার কী সিস্টেম, কোনভাবে লোক আসে এবং কোনভাবে এসে বিপদে পড়ে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি প্রথমে বলে নিচ্ছি, আজকের এই ভিডিওটা যারা নতুন অবস্থায় অথবা পুরাতন লোক যারা বাংলাদেশ থেকে সৌদি আরব আসবেন তাদের প্রত্যেকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। কেননা বর্তমানে অবস্থায় যেভাবে এজেন্সিগুলো সাধারণ মানুষকে যে কোনো ভিসা দিয়ে, ফ্রি ভিসা হোক বা কোম্পানি ভিসা হোক, লেবার ভিসা হোক, ড্রাইভার ভিসা হোক, ভিসাগুলো দিয়ে যেইভাবে সাধারণ মানুষগুলোকে আপনার বিপদে ফেলানো হচ্ছে, সমস্ত পয়েন্টগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন। এবং আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা দেখেন, বর্তমানে ২০২৪ সালে আপনারা জানেন সৌদি আরব ফ্রি ভিসা বলতে কিছু নেই। এই কথাটা কিন্তু আপনি প্রত্যেকটা ইউটিউবারের মুখ থেকে শুনবেন, এবং আমিও কিন্তু অনেকটা ভিডিওতে বলেছি। কিন্তু ফ্রি ভিসা নেই এর মানে এই নয় যে আপনি সৌদি আরব ফ্রি ভিসায় কাজ করতে পারবেন না। ফ্রি ভিসা নেই, তাহলে কিভাবে মানুষ বর্তমানে ফ্রি ভিসায় আসতেছে অথবা কিভাবে তারা কাজ করতেছে, এই কথাটা কিন্তু আপনাকে কেউ বলে না। তো দেখেন, বর্তমানে কিন্তু ফ্রি ভিসা উঠিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ পূর্বে যে ভিসাটা ছিল আমেল আইডি ভিসা, এই আমেল আইডি ভিসা কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে। আমেল আইডি বা আমেল মানজিল যে ভিসাটা, এটা কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই ভিসাটা উঠে যাওয়ার পরই নতুন একটি ভিসা চালু হয়েছে, এবং যেটির নাম হচ্ছে লোডিং আনলোডিং ভিসা অথবা আমেল তাহমিল ও তানজিল ভিসা। তো দেখেন, এই ফ্রি ভিসা বন্ধ হয়ে যাওয়ার পরে এই লুড আনলোডিং ভিসা স্টার্ট হওয়ার পর থেকেই বাংলাদেশি মানুষদের যেভাবে দালাল চক্র বা এজেন্সিগুলো প্রতারণার শিকার করছে বলার বাইরে। কিভাবে করছে একটু ধারণা দেই। দেখেন, আপনি বাংলাদেশ থেকে নতুন অবস্থায় সৌদি আরব যখন আসার কথা চিন্তা করবেন বা সৌদি আরব আসার কথা ভাববেন, তখন আপনি কিন্তু যে কোনো একটা দালাল অথবা এজেন্সির কাছে জিজ্ঞাসা করবেন যে ভাই বর্তমানে কোন ভিসাটি আছে এবং কোন ভিসাতে ভালো হবে। এক্ষেত্রে একটা কথা, অনেকেই কিন্তু লেবার ভিসায় আসে, আবার অনেকে ড্রাইভিং ভিসায় আসে, কারণ এই দুইটা ভিসাতে বাংলাদেশ থেকে বেশিরভাগ লোক আসে। ইলেকট্রিশিয়ান, প্লাম্বার এইগুলো ভিসা বাদ দিলাম, এইগুলোতে খুব একটা লোক আসে না। ১০০%-এর মধ্যে ৪% লোক আসে হচ্ছে টেকনিশিয়ান ভিসায়, আর বাকি ৯৬% লোকের মধ্যে ৬% আসে ড্রাইভিংয়ে, আর ৯০% আসে আপনার হচ্ছে লেবার ভিসায় বা ক্লিনার ভিসায়। তো এই ক্লিনার ভিসাতে যারা আসতে চায় তারা প্রথমে এজেন্সিকে জিজ্ঞাসা করে যে ভাই কোন ভিসাতে গেলে ভালো হবে, বা বর্তমানে কোন ভিসা আছে, কোন কোম্পানি ভালো হবে। এইটা কিন্তু ইউটিউবে অনেকে অনেকভাবে সার্চ করে, কিন্তু রিসেন্টলি কোনো ভিডিও আপনি পাবেন না। অর্থাৎ বর্তমানে যে পরিস্থিতি অনুযায়ী, এই পরিস্থিতি অনুযায়ী আপনাকে কেউ ভালো সিদ্ধান্ত দিবে না। কেননা বর্তমানে পূর্বে যে কোম্পানিগুলো ছিল, সেই কোম্পানিগুলো যে কাফেলার সিস্টেম ছিল বা যেভাবে ডাইরেক্টলি লুক আনতো, বর্তমানে কিন্তু সেই রকম নেই। অনেক অনেক পরিবর্তন হয়েছে। সৌদি আরবের আপনার ইকামার সিস্টেম থেকে শুরু করে থাকা খাওয়া সমস্ত সিস্টেমের মধ্যে কিছু না কিছু হলেও পরিবর্তন এসেছে, যার কারণে বাংলাদেশ এজেন্সিগুলো কিন্তু মানুষকে ভুলভাল বুঝিয়ে লোডিং আনলোডিং ভিসায় পাঠিয়ে দিচ্ছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, বর্তমানে যারা বিদেশ আসতেছে, আপনারা দেখেন ঈদের পরে যারা বিদেশ আসবে তাদের অধিকাংশের ভিসার মধ্যেই লোডিং আনলোডিং লেখাটা থাকবে। আপনারা একটা জিনিস জাস্ট দেখবেন। তো এই লোডিং আনলোডিং ভিসা মানুষ কেন আসে বা কেন পাঠানো হয়? দেখেন, পূর্বে যে আমেল মানজিল ভিসাটা ছিল, এই ভিসা উঠাতেও অনেক খরচ হইতো, কিন্তু এখানে আসার পরে যে বাৎসরিক একটা ফিস, এই ফিসটাও কিন্তু অনেক বেশি ছিল। কিন্তু সৌদি আরবের আমেল তাহমিল ও তানজিল অথবা লুড আনলুড ভিসা স্টার্ট হয়ে যাওয়ার পরে এই ভিসা উঠাতে একদমই কম টাকা লাগে, এবং এর ফিস মাত্র ৬৫০ রিয়াল। বুঝতে পারছেন, ৬৫০ রিয়াল কিন্তু আহামরি কোনো টাকা না, বাৎসরিক ফিস এটা।
অর্থাৎ 1 বছরে 650 টাকা বা 650 রিয়াল, এটা কিন্তু কোনো প্রকার ঝামেলা হয় না। যার কারণে এখন বর্তমানে সৌদি কোম্পানি অথবা কফিল যারা মূলত কাফেলা করে লোক নেয় অথবা বাংলাদেশ থেকে নতুন লোক কফিল ভিসায় আসে, এবং অনেক কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলো কাফেলা ভিসা করে নেয়, অর্থাৎ এক কোম্পানিতে আপনি আসবেন বা এক জায়গায় আপনি আসবেন, সেখান থেকে কাফেলা করে আপনাকে কোম্পানিতে নিয়ে আসা হবে। এক্ষেত্রে কিন্তু সৌদি আরবে কিন্তু দালালের অভাব নেই, অনেক এজেন্সি রয়েছে, অনেক অফিস রয়েছে যেখানে কাফেলা করে এক জায়গার লোক অন্য জায়গায় দিয়ে দিচ্ছে। তো বর্তমানে কিন্তু কাফেলার সিস্টেম অন্যরকম। আপনারা যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন। তো যাই হোক, আপনি কিন্তু এইভাবে এই 650 রিয়াল দিয়ে ভিসাগুলো উঠিয়ে তারপর হচ্ছে বাংলাদেশে পাঠানো হয়। এক্ষেত্রে আপনি মনে করেন যে আপনি দালালকে বললেন আমি এই কোম্পানিতে যাব, তো এখন আমার এইখানে সৌদি আরবে একটা সাপ্লাই কোম্পানি, এই সাপ্লাই কোম্পানি আপনি যে কোম্পানিতে আসতে চাচ্ছেন সেই কোম্পানির ভিসা উঠাবে, অর্থাৎ লুট আনলুট ভিসা উঠাবে। লুট আনলুট ভিসা উঠিয়ে এই কোম্পানি, অর্থাৎ আপনি সাপ্লায়ার কোম্পানি যেটা, এই সাপ্লায়ার কোম্পানি বাংলাদেশে ভিসা দিবে এবং বলে দিবে এটা এই ভিসা, অর্থাৎ আপনার কোম্পানি ভিসা উঠবে কিন্তু এই সাপ্লাই কোম্পানির নামে, কিন্তু ভিসার মধ্যে লেখা থাকবে অরিজিনাল কোম্পানির নাম, কিন্তু ভিসাটা দিচ্ছে সাপ্লাই কোম্পানি। যার কারণে অনেকের ভিসার মধ্যে লুট আনলুট লেখা থাকে কিন্তু দালাল বলে এক কোম্পানি, ভিসার মধ্যে লেখা অন্য কোম্পানি, এটা আপনারা অনেকেই খেয়াল করবেন। তো এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে কিন্তু এই সাপ্লাই কোম্পানিগুলো ভিসাটা দেয়। তো সাপ্লাই কোম্পানি ভিসাটা দেওয়ার পরে তারপরে হচ্ছে আপনার ভিসাটার দাম বাংলাদেশ এজেন্সিরা কিন্তু অনেকটাই বেশি নেয়, 4 লক্ষ, 4.5 লক্ষ, 5 লক্ষ টাকার মতো নেয়। কিন্তু এই ভিসাটা কিন্তু দাম একদমই কম, কারণ ভিসাটা কিন্তু সাপ্লাই ভিসা, 100% সাপ্লাই ভিসা। কিন্তু এক্ষেত্রে অনেকে বলেন যে 100% সাপ্লাই হলে আমি এই কোম্পানিতে যাওয়ার পরে কিভাবে কাজ করব। ওই যে সাপ্লায়ার সিস্টেম, আপনি যে কোম্পানির কথা বলে ভিসাটা দিয়েছে, এই সাপ্লাই কোম্পানিতে আপনি যখন আসবেন, এই সাপ্লাই কোম্পানি থেকে আপনাকে অরিজিনাল কোম্পানিতে সাপ্লাই অর্থাৎ কাফেলা করে দেওয়া হবে। তো এইভাবে মূলত আপনার এই লুট আনলুট ভিসাগুলো কাজ করে, এইভাবে মূলত আপনার লুট আনলুট ভিসাগুলো কাজ করে। এখন কথা হচ্ছে এই লুট আনলুট ভিসার সঙ্গে ফ্রি ভিসার কী সম্পর্ক। দেখেন, লুট আনলুট ভিসা মানেই যে ফ্রি ভিসা, এইটা কিন্তু না। আপনার লুট আনলুট ভিসায় আপনি আসলে আপনার কফিল আপনাকে দিয়ে যা ইচ্ছা তাই করাতে পারবে। এখন আপনি যদি কোনো স্কিল জানা থাকে, অর্থাৎ আপনি যদি কারেন্টের কাজ জেনে থাকেন বা প্লাম্বারের কাজ জেনে থাকেন বা এই ধরনের কোনো কাজ জেনে থাকেন, তখন আপনার ওই সাপ্লাই কোম্পানি থেকে, অর্থাৎ আপনি যে কোম্পানিতে লুট আনলুট ভিসায় আসবেন সেই কোম্পানি থেকে আপনার ওই কাজের উপর কাফেলা করবে। অর্থাৎ আপনি যদি ধরেন যে ড্রাইভার হন এবং আপনি যদি ফুড ডেলিভারি কাজে আসেন, একটা এক্সাম্পল দেই, আপনার ফুড ডেলিভারি কাজে কিন্তু অরিজিনাল কোনো ভিসা হয় না, এই সাপ্লাইয়ের মাধ্যমে আসে। তো আপনি সাপ্লায়ার কোম্পানিতে আসার পরে আপনি যদি মোটর সাইকেল চালাতে পারেন, তাহলে আপনার ফুড ডেলিভারি কাজে মোটর সাইকেলের উপর আপনার কাফেলা করবে। এবং আপনি যদি ট্যাক্সি রাইডিং করতে চান বা পারেন, তাহলে আপনার ট্যাক্সির উপর করে দিবে। এটা হচ্ছে আপনার টাকা পয়সার ব্যাপার আছে এবং আপনার চুক্তির ব্যাপার আছে, সেটা আলাদা। কিন্তু এই সিস্টেমে হচ্ছে কাজগুলো করা হয়। এই সিস্টেমে যখন কাজগুলো করা হয় তখন কিন্তু সাপ্লায়ার কোম্পানি থেকে এই আসল কোম্পানিতে এইভাবে কাফেলা হয় এবং সেখানে গিয়ে কিন্তু সেই কাজটাই করে। এমন না যে আমি বাইক রাইডিংয়ে এসে আমি হচ্ছে ক্লিনারের কাজ করতেছি, আমি ট্যাক্সি রাইডিংয়ে এসে বাইক রাইডিং করতেছি, এই রকম কিন্তু হয় না। কারণ কাফেলার ভিসাগুলো যে কাজ বলে আনে সেই কাজগুলো দেয়। তো যার কারণে বাংলাদেশি ভাইয়েরা যারা হচ্ছে আপনার কোনো প্রকার স্কিল জানে, তারা হচ্ছে কফিলের কাছে এসে তারা বলতে পারে যে আমি এই কাজ পারি। তো দেখা গেছে আপনি হচ্ছে গাড়ির মেকানিকের কাজ জানেন, এখন আপনার কফিলের একটা গ্যারেজ আছে, তো এখন আপনার কফিল কি আপনাকে গ্যারেজে না দিয়ে অন্য জায়গায় দিবে? এটা জাস্ট আপনি চিন্তা করেন। কারণ আপনার কফিল আপনাকে দিয়ে ফয়দা চায়, আপনার কফিল আপনাকে দিয়ে ইনকাম করতে চায়, যার কারণে আপনি যে কাজ পারেন সেই কাজে আপনাকে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু যারা কোনো প্রকার কাজ না জানে, দুর্ভাগ্যবশত তাদের কিন্তু এক কাজের কথা বলে এসে অন্য কাজে পাঠানো হয়। এইটা হচ্ছে লুট আনলুট ভিসার একটা বড় খারাপ দিক। তো যারা মূলত কোনো প্রকার কাজ জানে বা যাদের কফিল মোটামুটি ভালো, তারা হচ্ছে আপনার যে কাজের কথা বলে এসে সেই কাজই পায় এবং তারা মূলত ফ্রি ভিসায় পাবে। ফ্রি ভিসায় যেরকম কাজ করতো সেই রকম কাজ করে, এটা মূলত বর্তমানে সিস্টেম। তাই বন্ধুরা, আপনি যদি ফ্রি ভিসায় আসতে চান
অবশ্যই আপনি ভালো একটা কাজ শিখে আসবেন। আমি মোটামুটি আপনার কারেন্টের কাজ, পাইপ ফিল্টারের কাজ অর্থাৎ প্লাম্বারের কাজ এবং ড্রাইভিংয়ের কাজ, এই মোটামুটি যেগুলো কমন কাজ অর্থাৎ এইগুলো কিন্তু সৌদি আরবে অনেক ভ্যালু। এসির কাজ রয়েছে, ফ্রিজের কাজ রয়েছে, এইগুলো যদি শিখে আসতে পারেন আপনি ফ্রি ভিসা না, আপনি যদি লুট আনলুট ভিসা না, আপনি যদি আরও খারাপও বিষয়ে আসেন, শুধু আপনার যদি এখানে আসার পরে কোনো কোম্পানি কাফেলা করে নেয় তাহলে আপনার কোনো টেনশন নেই। কারণ আপনি যে কোনোভাবে কাজ করে আপনার কফিলকে খুশি দিতে পারবেন বা ফায়দা দিতে পারবেন, এক্ষেত্রে আপনার কফিল কিন্তু আপনার কোনো প্রকার প্রবলেমে ফেলাবে না। কিন্তু দেখা গেছে আপনি কোনো প্রকার কাজ না জানেন, আপনি ফ্রি ভিসা অর্থাৎ লোড আনলোড ভিসা এসে আপনি এই কাজ সেই কাজ, কফিল যে কাজ দিয়েছে সেই কাজ না করেন, তাহলে দেখা গেছে আপনাকে টার্মিনেট করে দিচ্ছে এবং পরবর্তীতে 2 মাস আপনি জানেনই না আপনাকে টার্মিনেট করে দেওয়া হয়েছে, 2 মাস ওভার হয়ে গেছে, আপনার হরুপ লেগে গেছে, তখন আপনার বাধ্যতামূলক দেশে যেতে হবে। এইটা কিন্তু অনেক বড় একটা সমস্যা, যার কারণে আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলি আপনারা অবশ্যই কাজ শিখে আসার চেষ্টা করবেন। তো এখন অনেকে মনে করেন যে ভাই খালি বলেন কাজ শিখে আসেন, কিন্তু কী কাজ শিখে আসবো? দেখেন, আপনার পক্ষে যদি সম্ভব হয় একটা কোর্স করে আপনি প্লাম্বারের কাজ শিখে আসেন, কারণ যে কোনো জেলাতে আপনার হচ্ছে টেকনিক্যাল সেন্টার রয়েছে, সেখানে আপনি কাজ শিখতে পারেন, কারেন্টের কাজ শিখতে পারেন, অথবা আপনি যে কোনো একটা ট্রেনিং সেন্টার গিয়ে ড্রাইভিং শিখে আসতে পারেন। এটা ভাই আপনার নিজের স্কিল, সারা জীবন কাজে লাগবে। আপনি যে কোনো জায়গায় যান না কেন, যে কোনো দেশে যান না কেন, আপনি যদি ড্রাইভিং পারেন, দেখা গেছে আপনার হচ্ছে কারোর উপর নির্ভরশীল থাকতে হলো না। আপনি একটা গাড়ি ভাই, এটা বিদেশ আসার পরে ভাই যে কোনো কাজই আপনি করতে পারবেন বা করতে হতে পারে, এটা ভাই কোনো গ্যারান্টি নেই। এই কারণে আপনি অবশ্যই কাজ শিখে আসবেন। এবং এখন কথা হচ্ছে কোম্পানি ভিসা। দেখেন, কোম্পানি ভিসা কিন্তু অন্যরকম একটা মজা, অন্যরকম একটা সাজা। দেখা গেছে আপনি একটা কোম্পানিতে আসলেন, সেই কোম্পানিতে আসার পরে আপনি যে কাজের উপর এসেছেন সেই কাজের কন্ট্রাক্ট শেষ। এখন আপনার সেই কোম্পানি অন্য জায়গায় শিফট হয়েছে বা অন্য একটা কাজে কন্ট্রাক্ট নিয়েছে, তখন কিন্তু আপনি যে কাজে এসেছেন সেই কাজ করতে পারবেন না, আপনাকে কিন্তু অন্য কাজ করতে হবে। এবং বেশিরভাগ এই সমস্যায় পড়ে যারা লেবার বিষয়ে আসে, লেবার বিষয়ে এসে, ক্লিনার বিষয়ে এসে, দেখা গেছে আপনাকে সিটি ক্লিনার বা মার্কেট ক্লিনারের কথা বলে এনেছে, এখানে আনার পরে হচ্ছে রুট ক্লিন করতে হচ্ছে। এটা ভাই কোম্পানির কন্ট্রাক্টের উপর। কোম্পানি, আপনি যত ভালো কোম্পানিতে আসবেন বা যে কোম্পানির কন্ট্রাক্ট ভালো সেই কোম্পানিতে আপনি ভালো থাকতে পারবেন, এটা হচ্ছে সিস্টেম ভাই। এখন অনেকে প্রশ্ন করে যে কোন কোম্পানি ভালো হবে। তো দেখেন, এক ভিডিওতে এত কিছু বলা যাবে না। আপনারা যদি ভিডিও চান কোন কোম্পানিতে আসলে আপনাদের জন্য ভালো হবে বা বর্তমানে কী কাজ শিখে কোন কোম্পানিতে আসলে আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন, বেতন বেশি পাবেন, সমস্ত কিছু আমি পরবর্তী ভিডিও আনার চেষ্টা করবো যদি আপনারা কমেন্ট করেন। তো আশা করি ফ্রি ভিসা এবং কোম্পানি ভিসার বিষয়টা একটু হলেও আপনারা বুঝে গেছেন। বর্তমানে লুট আনলুট ভিসার ফাঁদে আপনারা পাড়া দিবেন না, এবং যদিও পাড়া দেন তাহলে অবশ্যই আপনার কোনো স্কিল শিখে আসবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে একটু হলে উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।